নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বাস্তুশাস্ত্র মতে গৃহে সুখ শান্তি ও মা লক্ষ্মীর স্থায়ী অধিষ্ঠানের জন্য সর্বদা কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত। আজকের পর্বে আমরা বাস্তুশাস্ত্রের সেই বিশেষ বিশেষ নিয়মগুলির সম্পর্কে জানব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। বাস্তুশাস্ত্রে গৃহস্থালির জিনিসপত্রের সঠিক রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ কিছু নিয়ম উল্লেখ করা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে যদি ঘরে বাস্তুর এই নিয়মগুলি মাথায় রাখা হয় তাহলে সম্পদের ভাণ্ডার কখনো খালি হবে না। এর সঙ্গে সঙ্গে দেবী লক্ষ্মী ঘরে বাস করবেন এবং অর্থ সম্পর্কিত সমস্ত সমস্যা দূর হবে। নাম্বার 1, বাস্তুর নিয়ম অনুযায়ী ঘরের প্রধান প্রবেশদ্বার সর্বদা পরিষ্কার রাখুন। এখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন। এর সঙ্গে একটি নেম প্লেটও লাগান, তবে নেম প্লেট লাগানোর সময় মনে রাখবেন এটি যেন কালো রঙের না হয়। এছাড়া প্রত্যেক শনিবার প্রধান প্রবেশপথে একটি প্রদীপ জ্বালান। নাম্বার 2, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ড্রয়িং রুমে সর্বদা পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করুন। এর সঙ্গে সঙ্গে এখানে হালকা সুগন্ধির ব্যবস্থাও করতে হবে। এছাড়াও এই জায়গায় ফুল বা ফুলের ছবি বা কোনো সুন্দর চিত্রকলা রাখুন। এটি ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখবে। নাম্বার 3, রান্নাঘরের প্রধান প্রবেশদ্বারের সামনে আগুন বা জলের উপাদানের জিনিসপত্র রাখবেন না। রান্নাঘরে যদি সূর্যের আলো আসে তাহলে খুবই ভালো। বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে বাইরের ব্যক্তি যেন সরাসরি রান্নাঘরে প্রবেশ করতে না পারে। নাম্বার 4, বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞদের মতে বাথরুম সবসময় পরিষ্কার ও শুকনো রাখা উচিত। এই স্থানে জল অপচয় করবেন না, অন্যথায় বাস্তুদোষ দেখা দিতে পারে। এছাড়াও বাথরুমে নীল রঙের ব্যবহার খুবই শুভ বলে মনে করা হয়। রাতে বাথরুমে খালি বালতি সবসময় উল্টে রাখুন। নাম্বার 5, বাস্তুশাস্ত্র অনুসারে সিঁড়ি রাহু এবং কেতুর সঙ্গে সম্পর্কিত। ভুল সিঁড়ির কারণে জীবনে হঠাৎ সমস্যা দেখা দিতে পারে। বাস্তুর নিয়ম অনুসারে দক্ষিণ পশ্চিম কোণের সিঁড়িগুলি সর্বোত্তম বলে বিবেচিত হয়। সিঁড়ি উত্তর থেকে দক্ষিণ দিকে অথবা পূর্ব থেকে পশ্চিম দিকে তৈরি করা উচিত। সিঁড়ি যত কম বাঁকা হবে ততই ভালো। নাম্বার 6, বাড়ির রান্নাঘর অবশ্যই বাড়ির দক্ষিণ পূর্ব দিকে তৈরি করতে হবে। রান্নাঘর তৈরি করার সময় বাড়ির উত্তর, উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিক এড়িয়ে চলতে হবে। রান্নাঘরের একই প্ল্যাটফর্মে ওয়াশ বেসিন এবং গ্যাসের চুলা রাখবেন না। নাম্বার 7, বাড়ির দক্ষিণ পূর্ব দিকে বা বাড়ির সিঁড়ির নিচে যেন ঠাকুরঘর না হয়। বাড়ির ঠাকুরঘর বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে করতে হবে। নাম্বার 8, বাস্তু অনুযায়ী বাথরুম এবং টয়লেট আদর্শভাবে বাড়ির উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত হওয়া উচিত। বাড়ির টয়লেটে উত্তর বা দক্ষিণ দিকে মুখ করে বসা উচিত। এটি শুভ বলে মনে করা হয়। টয়লেট সিটটি পূর্ব বা পশ্চিম দিকে মুখ করা এড়িয়ে চলুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।